হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো সবার প্রথমেই বলে দেই, ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, কিন্তু ভিডিওটা এডিটিং করার অভাবে আমি ছাড়তে পারিনি। আজকে ভিডিওটা এডিট করছি, করে ভিডিওটা তোমাদের সামনে উপস্থিত করছি। তোমরা ভিডিওটা পুরো দেখো আর অনেক ভালোবাসা দিও ভিডিওটাতে। তো এখানে দেখতে পাচ্ছ টেবিল সাজানো আছে খুব সুন্দরভাবে, লুচি, পায়েস, তরকারি, মিষ্টি, কেক দিয়ে দারুণ করে একদম সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কর্তামশাই আমার, তিনি হচ্ছে ডেকোরেশন করছেন। আর তো তার আগে বলে দেই যে এই ডেকোরেশন কিসের জন্য। এই ডেকোরেশন হচ্ছে এই অধমের জন্মদিন। তো সেদিন ছিল এই অধমের জন্মদিন, তো সেই অধমের জন্মদিন পালন করার জন্য বড়বাবু আর কি এই সমস্ত আয়োজন করেছে। তো আমাকে না জানিয়ে আয়োজন করেছে। এখন বাজে রাত্রি 10টা, সারাদিন কোনো কথাবার্তা নেই। তো আমি ভেবেছি, মনটা খারাপ ছিল আমার, যে আমি ভেবেছি যে হয়তো সবাই ভুলে গেছে, কারো হয়তো মনে নেই, বড়েরও হয়তো মনে ছিল না, কিন্তু বড়বাবুর মনে ছিল। আর এন্ড সময় রাত্রেবেলা দেখো উনি এসে দোকান থেকে তারপরে আয়োজনগুলো করছে। আর এদিকে সন্ধ্যেবেলা মাকে বলে গেছিলো লুচি পায়েস বানাতে, তো মা লুচি পায়েস বানিয়ে রেডি। তারপরে আমি জানি না, তারপরে দেখো এখন এত রাতে এসে বলছে যে এখন সেলিব্রেশন হবে। তো তারপরে দেখো আমি তারপরে আবার একটু ফটাফট করে একটা শাড়ি পরে চলে এসেছি। বাড়িতে যেহেতু নর্মাল থাকি, গরমের দিন যেরকম লোকে থাকে, হালকা নাইটি পাতলা পরে এইসব থাকে, তো সেরকমই ছিলাম। তারপরে যখন এসে আমাকে বললো রেডি হও, তারপরে আমি দেখো একটু একটা শাড়ি পরে রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর মানে কেউই ছিল না বাড়িতে, মা ছিল, আর হচ্ছে মেয়ে ছিল, আর বর ছিল, আর একজন ছিল, সে হচ্ছে স্পেশাল মানে আমার হচ্ছে দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার মা। তো উনি এসছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে, কিছুদিন হলো আমাদের বাসায় আছেন। তো উনি এসেছিলেন, সেই সময় উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে দেখিয়ে দিলাম, ওই যে বসে আছে উনি। তো এখানে দেখো একদম বর রেডি করে ফেলেছে, এবার আমাকে বলছে আসো এখন কেকটা কাটিং হবে। তো আমি এসে দাঁড়িয়েছি। তো চলো বন্ধুরা কেকটা কেটে নিই। পরে আগে ভোগে পোশাকটা ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। কেক কাটিং হয়ে গেল, তারপরে মেয়ে খাইয়ে দিল, বর খাইয়ে দিল, তারপরে এখন মা খাইয়ে দিচ্ছে আমাকে। তো হচ্ছে মা কেক না, মা হচ্ছে লুচি পায়েসটা খাওয়াচ্ছে। বাঙালিরা যেহেতু পায়েসটাকে শুভ মনে করে, জন্মদিনের প্রধান মানে খাবার হচ্ছে পায়েসটাই মনে করে, তো সেজন্য মা পায়েস আর লুচি আমাকে খাইয়ে দিল। আর ওটা ছিল হচ্ছে গোপালের ভোগ। তো ভোগ দিয়েই আমাদের বাড়িতে সব কিছু করা হয়, যে কোনো জিনিস। তো সেই জন্য প্রসাদটা আমার মুখে আগে দেয়, প্রত্যেক বছরই উনি তাই করেন, আমাকে প্রসাদ খাইয়ে মানে জন্মদিন পালন করেন। আর দেখো মা আমাকে 500 টাকা দিয়েছে ড্রেস কেনার জন্য। তো আমি ভীষণ খুশি, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে দেখো দিদা আমাকে এভাবে মানে উলু দিয়ে আশীর্বাদ করছে। তারপরে দিদাও আমাকে দিয়ে দিল টাকা। তো দিদার টাকা আর মার টাকা, সবগুলো টাকা দিয়ে আমি একটা চুড়িদার নিয়েছিলাম, মানে কুর্তি নিয়েছিলাম পরে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।